না বন্ধু, এদেশে আর থাকার কোনো ইচ্ছা নেই রে। যতটুকু যা ইচ্ছা ছিল সব ইচ্ছেই মরে গেছে আজকের পর। কেন রে, কি হলো হঠাৎ? কি নিয়ে এত মাথা ব্যথা তোর? বাঁচতে দিল না যে একজন ভালো মানুষকে, এমন একজন মানুষ যে হয়তো দেশের জন্য মাত্র 500 ভোটের আশা করেছিল। আর দেখ, তারই মৃত্যুতে আজ লক্ষাধিক মানুষের ভিড়, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। কিভাবে এ দেশে থাকি বল? এ দেশে থাকার আর কোনো ইচ্ছা নেই। জানি না এ দেশের ভবিষ্যতে কি আছে। অতীত থেকে এখনো পর্যন্ত তো এটাই হয়ে এসেছে, যেই বা যারা যখনই দেশের জন্য ভেবেছে তখনই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাদি যতক্ষণ না দেশের জন্য ভাবছিল না ততক্ষণ সে ভালো ছিল, কিন্তু যখনই সে দেশের জন্য ভেবেছে, দেশের মানুষের জন্য বিপ্লবী হয়ে উঠেছে, তখনই তাকে কাফনে জড়ানো হলো। একটা কথা সবসময় মনে রাখবি, যে একটা পলিটিক্যাল বুলেট কখনো পলিটিক্যাল স্বার্থ ছাড়া বের হয় না। হাদি আমাদের জন্য যে বিপ্লবী হয়ে উঠেছে, আমরা আমাদের এই বিপ্লবী দিয়েই, তার এই বিপ্লবী আদর্শ দিয়েই আমরা তাকে ন্যায় বিচার পাওয়াবো ইনশাল্লাহ। এবং আমরা এই দেশের জন্য তার মতো বিপ্লবী চিন্তাধারা নিয়েই ভাবব। তাই এই দেশ থেকে চলে যাওয়ার কথা কখনোই বলবি না। হাদির মতো একজন বিপ্লবীর জন্য যেহেতু তোর প্রাণ কাঁদে, সেহেতু হাদির মতো করে এই দেশটাকে সাজানো গোছানো করার চেষ্টা করবি, বুঝলি?